হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ লিও টলস্টয়ের লেখা ছোটো গল্প 3 কোশ্চেন্স যে গল্পটি রয়েছে সেই গল্পটির এসএকিউ নিয়ে আলোচনা করব। তো এই যে এসএকিউ আলোচনা করব, জাস্ট আমি 20টা এসএকিউ নিয়েছি। এই 20টা এসএকিউ এর কোশ্চেন অ্যান্সার সবগুলো নিয়েছি, আর কিভাবে এসএকিউ অ্যান্সার লিখতে হয় সেটাও দেখিয়ে দেবো। তো যারা প্যাসেজটা ভালো করে পড়োনি তারা অবশ্যই প্যাসেজটা ভালো করে পড়ে নেবে এবং পড়ে নেওয়ার পর এসিকিউগুলি করবে। এই এসিকিউগুলি যদি পড়ার পর করো তাহলে অবশ্যই তোমরা এই এসিকিউগুলো খুব সহজেই করতে পারবে এবং বুঝতে পারবে। তো চলো আর বেশি কথা না বলে আমরা মূল পর্বে এগিয়ে যাই। হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোশ্চেন ফর হুইচ দ্য জার ওয়ান্টেড অ্যান্সার? প্রথম যে প্রশ্নটির যার উত্তর চেয়েছিলেন সেই প্রশ্নটি কী ছিল? তো এখানে অ্যান্সারটা লেখার সময় আমরা প্রথমে যেটা খেয়াল রাখবো সেটা হলো এইখান থেকে এইটুকু আগে লিখবো, দ্য ফার্স্ট কোশ্চেন ফর হুইচ দ্য জার ওয়ান্টেড অ্যান্সার, এইটুকু লিখবো, দিয়ে তারপরে অ্যান্সারটাকে লিখবো। তো দেখো অ্যান্সারটা আমি লিখেছি এরকমভাবে, দ্য ফার্স্ট কোশ্চেন ফর হুইচ দ্য জার ওয়ান্টেড অ্যান্সার টু নো দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং। হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য জার? জারের দ্বিতীয় প্রশ্নটা কী ছিল? তো জারের দ্বিতীয় প্রশ্নটি কী ছিল? দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য জার, যেহেতু এটা সাবজেক্ট, দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য জার সাবজেক্ট, তারপরে ওয়াজ আছে, ভার্ব বসাতে হবে, তো এখানে ভার্ব। তাহলে দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য জার ওয়াজ হু দ্য রাইট পিপল ওয়ার টু লিসেন টু অ্যান্ড হুম টু অ্যাভয়েড। হোয়াট ডিড দ্য ওন্ডেড ম্যান প্রমিস দ্য জার? জারকে ওই ক্ষতবিক্ষত লোকটি কী প্রতিজ্ঞা করেছিল? তো অ্যান্সারটা এখানে লিখেছি দেখো, দ্য ওন্ডেড ম্যান প্রমিস দ্যাট হি উড সার্ভ the jar as his most faithful slave and would bid his sons to do the same. এখানে ক্ষতবিক্ষত লোকটি জারকে প্রতিজ্ঞা করেছিল যে তার সবথেকে বিশ্বস্ত চাকর হয়ে থাকবে, এমনকি তার ছেলেদেরকেও ওই পথ অনুসরণ করতে বলবেন। এটাই। হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার কেম টু টেক লিভ অফ হিম? হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং? হারমিট কী করছিলেন? হোয়েন, যখন, দ্য জার কেম টু টেক লিভ অফ হিম, যখন হারমিটের কাছ থেকে জার চলে যাচ্ছিলেন, অর্থাৎ হারমিটের কাছ থেকে যখন জার চলে যেতে চাইলেন, ঠিক সেই সময় হারমিট কী করছিলেন? তো এটাই, হোয়েন দ্য জার কেম টু টেক লিভ অফ দ্য হারমিট হি ওয়াজ সোয়িং সিডস ইন দ্য বেডস দ্যাট হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর। হোয়াট অ্যাকর্ডিং টু হারমিট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু? হারমিটের মতে কোন জিনিসটা সবথেকে গুরুত্বপূর্ণ? তো যেখানে অ্যাকর্ডিং টু থাকবে, অ্যাকর্ডিং টুটাকে অ্যাট ফার্স্টে লিখে দিতে হবে, তাই এখানে লিখেছি অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু গুড টু দ্য ম্যান হু ইজ প্রেজেন্ট অ্যাট দ্য মোমেন্ট ইন ফ্রন্ট অফ আস। হাউ ডিড দ্য জার মিট হারমিট? কীভাবে জার হারমিটের সঙ্গে দেখা করেছিল? অ্যান্সারটা এটাই, দ্য জার মেট দ্য হারমিট ডিসগাইজড অ্যাজ এ কমন ম্যান উইদাউট বডিগার্ডস অ্যান্ড ওয়েন্ট অ্যালোন। হোয়াই ডিড দ্য জার পুট অন সিম্পল ক্লথ বিফোর মিটিং দ্য হারমিট? হারমিটের কাছে দেখা করার আগে তিনি সাধারণ পোশাক পরছিলেন কেন? তো অ্যান্সারটা এটাই, দ্য জার পুট অন সিম্পল ক্লথ বিফোর মিটিং দ্য হারমিট বিকজ দ্য হারমিট রিসিভড অনলি কমন ফক। আমি কোশ্চেনগুলো একটু তাড়াতাড়ি বলছি, এই কারণেই ভিডিওটা লেন্দি হয়ে যাবে বলে, তো তোমরা শুধু দেখে নিও। হুইচ পার্ট অফ দ্য বডি অফ দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ ইনজুরেড ইন দ্য স্টোরি? 3 কোশ্চেন্স, মানে 3 কোশ্চেন্স গল্পে কোন অংশে বিয়ার্ডেড ম্যান মানে দাড়িওয়ালা লোকটির দেহের কোন অংশে ক্ষত হয়েছিল আর কি। তো অ্যান্সারটা এটাই, দ্য স্টোমাক অফ দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ ইনজুরেড ইন দ্য স্টোরি। 3 কোশ্চেন্স। হোয়ার ডিড দ্য হারমিট লিভ? হারমিট কোথায় বসবাস করতেন? দ্য হারমিট লিভড ইন এ উড। হারমিট একটা জঙ্গলে বসবাস করতেন। হোয়াই ডিড দ্য ম্যান ওয়ান্ট টু টেক রিভেঞ্জ? কেন মানুষটি প্রতিশোধ নিতে চেয়েছিল? তার মানে কেন মানুষটি প্রতিশোধ নিতে, কার কাছ থেকে? না, জারের কাছ থেকে প্রতিশোধ নিতে চেয়েছিল। কেন? দ্য ম্যান ওয়ান্টেড টু টেক রিভেঞ্জ বিকজ দ্য জার হ্যাজ এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড সিজড হিজ প্রপার্টি। হোয়ার ডিড দ্য জার ফল অ্যাসলিপ? কোথায় জার ঘুমিয়ে পড়েছিল? দ্য জার ফেল অ্যাসলিপ অন দ্য থ্রেশোল্ড অফ দ্য হারমিটস হাট। হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার কেম টু ভিজিট হিম? মানে যখন জার হারমিটের কাছে এসেছিল সেই সময় হারমিট কী করছিল? দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট হোয়েন দ্য জার কেম টু ভিজিট হিম।
টু হুম ডিড দ্য থ্রি কোশ্চেন্স অকার, কার মনে এই তিনটি প্রশ্নের উদয় হয়েছিল? দ্য থ্রি কোশ্চেন্স অকার টু আ সার্টেন জার, একজন জারের মনে তিনটি প্রশ্নের উদয় হয়েছিল। হোয়াট ওয়াজ দ্য থার্ড কোশ্চেন অফ দ্য জার, জারের তৃতীয় প্রশ্নটা কী ছিল? দ্য থার্ড কোশ্চেন ওয়াজ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু। হোয়াই ডিড নট দ্য জার গিভ দ্য রেওয়ার্ড টু এনি লার্ন ম্যান, কেন জার কোনো জ্ঞানী ব্যক্তিকে পুরস্কৃত করেননি? তার কারণ, দ্য জার ডিড নট গিভ দ্য রেওয়ার্ড টু এনি লার্ন ম্যান বিকজ ইচ অফ দেম ফেইল টু স্যাটিসফাই হিম। হুম ডিড জার টু কনসাল্ট আফটার লার্ন মেন হ্যাড ফেইল্ড, মানে যখন জ্ঞানীগুণী ব্যক্তিরা তার তিনটি প্রশ্নের অ্যান্সার দিতে ব্যর্থ হলো, সেই সময় তিনি কার সঙ্গে দেখা করার মনস্থির করলেন? আফটার দ্য লার্ন ম্যান হ্যাড ফেইল্ড দ্য জার ওয়ান্টেড টু কনসাল্ট রেনুয়ান ফর, বলতে চাইছে যে যখন জ্ঞানী ব্যক্তিরা এই তিনটে প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হলো, তখন তিনি একজন জ্ঞানী ব্যক্তির সঙ্গে দেখা করতে চাইলেন, অর্থাৎ এক কথায় তিনি হারমিটের সঙ্গে দেখা করতে চাইলেন। হাউ ডিড দ্য হারমিট লুক হোয়েন দ্য জার স হিম, মানে যখন বলেছে হাউ ডিড দ্য হারমিট লুক, মানে এখানে বলেছে হারমিট কেমন দেখতে ছিল যখন জার তাকে দেখলেন আর কি। তো এখানে হোয়েন দ্য জার স দ্য হারমিট, যখন হারমিটকে জার দেখলেন, হি লুকড ফ্রেইল অ্যান্ড উইক অ্যান্ড হি ব্রেথ হেভিলি। হোয়াই ওয়াজ দ্য জার টায়ার্ড, কেন জার ক্লান্ত ছিল? দ্য জার ওয়াজ টায়ার্ড ফর হিজ ওয়ার্ক অ্যান্ড দ্য ওয়ার্ক হি হ্যাড ডান ফর দ্য হারমিট, যখন তিনি হারমিটের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন একাকী, এমনকি হারমিটের কাছে গিয়েও তিনি অনেকটা কাজ করেছিলেন হারমিটের জন্য, এই জন্যই তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। আই কেম আপন ইউর বডিগার্ড, আমি আপনার বডিগার্ডের কাছে এসে পড়লাম। হু কেম আপন হুজ বডিগার্ড, মানে কে কার বডিগার্ডের কাছে এসে পড়েছিল? অ্যান্সারটি এটাই, দ্য বিয়ার্ডেড ম্যান এনিমি অফ দ্য জার কেম আপন দ্য বডিগার্ড অফ দ্য জার। অ্যাকর্ডিং টু দ্য হারমিট হোয়াই ওয়াজ দ্য ম্যান সেন্ট ইনটু দিস লাইফ, মানে হারমিটের মতে কেন পৃথিবীতে লোকজনকে পাঠানো হয়, এটাই বলতে চাইছে। তো অ্যাকর্ডিং টু দ্য হারমিট ম্যান ওয়াজ সেন্ট ইনটু দিস লাইফ টু ডু গুড টু পিপল, অর্থাৎ পৃথিবীতে, মানে হারমিটের মতে পৃথিবীতে এই জন্যই মানুষকে পাঠানো হয়, মানুষ যেন মানুষের জন্য ভালো কিছু করে, এটাই আর কি। তো আমি এই 20টাই কোশ্চেন নিয়েছিলাম, এগুলি খুবই পরীক্ষায় ইম্পর্টেন্ট। আমি আশা রাখছি 20টার মধ্যেই তোমরা পরীক্ষাতে পাবে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে যাতে তারা এই SAQ সাজেশনটা পেয়ে যায়। তো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।